আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ইন্ট্রোডাকশন টু ক্রিটিসিজম সাবজেক্টটি থেকে। প্রশ্নটি হলো, হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ অ্যাপিয়ার অ্যাজ এ পোয়েট অফ কমন ম্যান অর এ মাউথপিস অফ দ্য প্লেবিয়ান ইন হিজ প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস। অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থ তার লিরিক্যাল ব্যালাডের ভূমিকায় সাধারণ মানুষের কবি অথবা জনসাধারণের মুখপাত্র হিসেবে কিভাবে আবির্ভূত হন। শুরু করছি। ইন দ্য প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস 1800, William Wordsworth presents himself as a poet of the common man by deliberately rejecting aristocratic themes and artificial poetic conventions. He believes that poetry should represent ordinary people, their emotions, and their natural way of life. Through his ideas on subject, language, and the role of the poet, Wordsworth becomes a true mouthpiece of the plebeian. অর্থাৎ লিরিক্যাল ব্যালাডের ভূমিকায় লিরিক্যাল ব্যালাডের প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডে 1800 উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অভিজাত থিম এবং কৃত্রিম কাব্যিক রীতিনীতিকে ইচ্ছাকৃতভাবে প্রত্যাখ্যান করে নিজেকে সাধারণ মানুষের কবি হিসেবে উপস্থাপন করেন। তিনি বিশ্বাস করেন যে কবিতা সাধারণ মানুষ, তাদের আবেগ এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রার প্রতিনিধিত্ব করা উচিত। বিষয়, ভাষা এবং কবির ভূমিকা সম্পর্কে তার ধারণার মাধ্যমে ওয়ার্ডসওয়ার্থ জনসাধারণের একজন প্রকৃত মুখপাত্র হয়ে ওঠেন। চয়েস অফ হাম্বল অ্যান্ড রাস্টিক লাইফ। বিনয়ী এবং গ্রামীণ জীবনের পছন্দ। ওয়ার্ডসওয়ার্থ deliberately selects characters from law and rustic life as the subjects of poetry. He believes that people living close to nature express their emotions more genuinely than those living in critics. In rural life, human passions are simple, sincere, and universal. By choosing shepherds, peasants, beggars, and laborers, Wordsworth gives poetic importance to the neglected classes of society and speaks on their behalf. অর্থাৎ বিনয়ী এবং গ্রামীণ জীবনের পছন্দ। ওয়ার্ডসওয়ার্থ ইচ্ছাকৃতভাবে নিম্ন এবং গ্রামীণ জীবন থেকে কবিতার বিষয়বস্তু হিসেবে চিত্রিত চরিত্র নির্বাচন করেন। তিনি বিশ্বাস করেন যে প্রকৃতির কাছাকাছি বসবাসকারী লোকেরা শহরে বসবাসকারীদের তুলনায় তাদের আবেগকে আরও আন্তরিকভাবে প্রকাশ করে। গ্রামীণ জীবন মানুষের আবেগ সরল, আন্তরিক এবং সর্বজনীন। রাখাল, কৃষক, ভিক্ষুক এবং শ্রমিকদের বেছে নিয়ে ওয়ার্ডসওয়ার্থ সমাজের অবহেলিত শ্রেণীগুলিকে কাব্যিক গুরুত্ব দেন এবং তাদের পক্ষে কথা বলেন। ইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ অফ কমন পিপুল।
সাধারণ মানুষের ভাষা ব্যবহার। অর্শদ strongly opposes the artificial poetic diction of 18th century poetry. He advocates a selection of language really used by men. According to him, the everyday speech of common people is more natural, expressive, and permanent. By using simple and similar language, he makes poetry accessible to ordinary readers and reflects the real voice of the plebeian. অর্থাৎ সাধারণ মানুষের ভাষা ব্যবহার। অর্শদ 18 শতকের কবিতায় কৃত্রিম কাব্যিক রচনা এর তীব্র বিরোধিতা করেন। তিনি মানুষের দ্বারা ব্যবহৃত ভাষার একটি নির্বাচন তার পক্ষে কথা বলেন। তার মতে সাধারণ মানুষের দৈনন্দিন বক্তব্য আরও স্বাভাবিক, অভিব্যক্তিপূর্ণ এবং স্থায়ী, সরল এবং পরিচিত ভাষা ব্যবহার করে তিনি কবিতাকে সাধারণ পাঠকদের কাছে সহজলভ্য করে তোলেন এবং জনসাধারণের প্রকৃত কণ্ঠস্বর প্রতিফলিত করেন। গিভিং ডিগনিটি টু অর্ডিনারি লাইফ, সাধারণ জীবনকে মর্যাদা প্রদান। ওয়ার্ডসওয়ার্থ ডাজ নট মেয়ারলি ডেসক্রাইব দ্য পোর, হি গিভস ডিগনিটি অ্যান্ড ডেপথ to their lives. He shows that common people possess the same emotional richness as kings or heroes. Through imagination, he presents ordinary experiences as meaningful and noble. Thus, the common man becomes a worthy subject of serious poetry. সাধারণ মানুষকে মর্যাদা প্রদান। অর্শদ কেবল দরিদ্রদের বর্ণনা করেন না, তিনি তাদের জীবনে মর্যাদা এবং গভীরতা প্রদান করেন। তিনি দেখান যে সাধারণ মানুষ রাজা বা বীরদের মতোই মানসিক সমৃদ্ধির অধিকারী। কল্পনার মাধ্যমে তিনি সাধারণ অভিজ্ঞতাকে অর্থপূর্ণ এবং মহৎ হিসেবে উপস্থাপন করেন। এইভাবে সাধারণ মানুষের গুরুতর কবিতার যোগ্য হয়ে ওঠে। সাধারণ মানুষ গুরুতর কবিতার যোগ্য হয়ে ওঠে। রিয়াকশন এগেনিস্ট আরবান অ্যান্ড আর্টিফিশিয়াল সিভিলাইজেশন, নগর ও কৃত্রিম সভ্যতার বিরুদ্ধে প্রতিক্রিয়া। অর্শদ বিলিভস দ্যাট modern urban life and industrial progress dull human emotions. He feels that artificial social conditions separate people from nature and genuine feeling. By focusing on rural simplicity and common life, his poetry aims to restore emotional sensitivity and moral awareness in readers. নগর ও কৃত্রিম সভ্যতার বিরুদ্ধে প্রতিক্রিয়া। ওয়ার্ডসওয়ার্থ বিশ্বাস করেন যে আধুনিক নগর জীবন এবং শিল্প অগ্রগতি মানুষের জীবনকে নিস্তেজ করে দেয়। তিনি মনে করেন যে কৃত্রিম সামাজিক পরিস্থিতি মানুষকে প্রকৃতি এবং প্রকৃত অনুভূতি থেকে পৃথক করে। গ্রামীণ সরলতা এবং সাধারণ মানুষের সাধারণ জীবনের ওপর দৃষ্টি নিবদ্ধ করে। তার
কবিতার লক্ষ্য পাঠকদের মধ্যে মানসিক সংবেদনশীলতা এবং নৈতিক সচেতনতা পুনরুদ্ধার করা। The poet as a man speaking to men. কবি মানুষের সাথে কথা বলা একজন মানুষ। Wordsworth defines the poet as a man speaking to men. He removes the gap between the poet and ordinary people. Although the poet has deeper sensibility, he shares the same feelings and experiences as common man. This idea firmly establishes Wordsworth as the representative voice of the people. কবি মানুষের সাথে কথা বলা একজন মানুষ। অর্থৎ কবিকে মানুষের সাথে কথা বলা একজন মানুষ হিসেবে সংজ্ঞায়িত করেছেন। তিনি কবি এবং সাধারণ মানুষের মধ্যে ব্যবধান দূর করেন। কবির গভীর সংবেদনশীলতা থাকলেও তিনি সাধারণ মানুষের মতো একই অনুভূতি এবং অভিজ্ঞতা ভাগ করে নেন। এই ধারণাটি ওয়ার্ডসওয়ার্থকে জনগণের প্রতিনিধিত্বকারী কণ্ঠস্বর হিসেবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে। Conclusion. Thus, through this choice of humble subjects, simple language and democratic vision of poetry, Wordsworth appears as a true poet of the common man in the preface to Lyrical Ballad. He becomes the mouthpiece of the plebeian and permanently changes the direction of English poetry. Conclusion. উপসংহার। সুতরাং বিনয়ী বিষয় নির্বাচন, সরল ভাষা এবং কবিতার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে ওয়ার্ডসওয়ার্থ সাধারণ মানুষের একজন প্রকৃত কবি হিসেবে আবির্ভূত হন। লিরিক্যাল ব্যালাডসের ভূমিকায় লিরিক্যাল ব্যালাডের প্রিফেসে তিনি প্লেবিয়ানের মুখপাত্র হয়ে ওঠেন এবং স্থায়ীভাবে ইংরেজি কবিতার দিক পরিবর্তন করেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন।